আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা, প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য ঐতিহাসিক একটা ক্লাস নিয়ে আসছি, যে ক্লাস থেকে সরাসরি কমন পেতে পারো। সবাই চালু করার জন্য আমরা 100 জন হলে শুরু করে দেব। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায় যারা বিশেষ করে দেবা যে স্যার এইটাতে অনেক প্রশ্ন থাকে যে স্যার আমাদের কি পাস মার্ক কত, 35 পেলে পাস, ঠিক আছে 35 পেলেই পাস। হ্যাঁ, আমার স্টুডেন্টগুলো চলে আসুক, সবাই একটু কমেন্টে জানো। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার 35 পেলেই পাস। তবে আমি তোমাদেরকে ঐতিহাসিক ক্লাস এবং গনে গনে জাস্ট 100টি এমসিকিউ আমি তোমাকে পড়িয়ে দিব, ঠিক আছে? তো সর্বপ্রথম দেখো এই এমসিকিউটা দেখো, প্রদূষ শব্দের অর্থ কি? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা, শেষ মুহূর্তে জাস্ট বাংলা আমি তোমাকে 100টি এমসিকিউ এই ভিডিওর মাধ্যমে সলভ করে দিব, যেই ক্লাস থেকে সরাসরি কমন পাবা তুমি ইনশাল্লাহ, ঠিক আছে? এই ক্লাসটা অনেকে পেইড ক্লাসে দেখতেছো আমার, এবং ফ্রিতে দেখতেছো, সবার জন্য ঐতিহাসিক, কারণ এইটা হচ্ছে আমার এই মডেল টেস্ট থেকে, ঠিক আছে? সো প্রিয় শিক্ষার্থী, প্রদূষ শব্দের অর্থ কি? প্রদূষ শব্দের অর্থ কি? জাস্ট 1 সেকেন্ড সময় পাবো প্রত্যেকটা এমসিকিউর জন্য, সবাই একটু নিজেকে যাচাই করে নিবা। এবং এই শীট থেকে পড়াইতেছি অলরেডি আমি তোমাদেরকে পেইড ক্লাসে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা শুধু প্র্যাকটিস করো। হ্যাঁ, তোমরা শুধু প্র্যাকটিস করো, আমাকে ভিডিওতে কমেন্টে জাস্ট বলবা। সো প্রদূষ শব্দের অর্থ কি? এখানে কি হবে? দোষযুক্ত নাকি দোষমুক্ত? হ্যাঁ, নাকি উষাকাল নাকি সন্ধ্যা? প্রিয় শিক্ষার্থী, প্রদূষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। কার কার হয়েছে একটু কমেন্টে জানাই, এবং নিজেকে একটু যাচাই করিও, ঠিক আছে? নিজেকে একটু তোমাকে যাচাই করতে হবে। এরপর দেখো, গত বছর আমি তোমাকে বলে দিতে পারি যে কোন কোন টপিক থেকে আসে। গত বছর একটা এক কথায় প্রকাশ থেকে আসছিল, এক কথায় প্রকাশ। বিশ্বজনের হিতকর, এটার উত্তর কি হবে? বিশ্বজনের হিতকর, এটার উত্তর কি হবে? সময় 1 সেকেন্ড, ঠিক আছে? সময় 5 সেকেন্ড দেবো প্রতিটা এমসিকিউর জন্য, তুমি পারো কিনা যা, ঠিক আছে? এটার উত্তর হচ্ছে কি? বিশ্বজনীন। বিশ্বজনীন হিতকর, বিশ্বজনীন। প্রিয় শিক্ষার্থী, এরপর আমি তোমাকে দেখাচ্ছি, আমি কি বলছি, যে তোমাকে জাস্ট বেছে বেছে, আমি সিরিয়াল না, বেছে বেছে কয়েকটা, যেহেতু তোমাদের বিদ্রোহী কবিতা আছে, তার মানে বিদ্রোহী কবিতা থেকে আসতে পারে। এজন্য বিদ্রোহী কবিতায় কোন পুরাণের উল্লেখ আছে? এখন এইটা সময় 5 সেকেন্ড। এখানে ভারতীয় পুরাণ, গ্রিক, আরবীয়, মানে সব কিছু আছে, তার মানে উত্তর হচ্ছে সব কয়টি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এটা আসছে গ্রামার থেকে। 100টি এমসিকিউ যেহেতু পড়াবো আমি, তুমি এটা অলরেডি এর আগে অনেকজনেই তোমরা যেহেতু গ্রুপে আসো, এই শীটটা আমি দিয়েছি যে এই মডেল টেস্ট থেকে কমন আসবে ইনশাল্লাহ। তো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি বলে? এটা আসছে কোথায় থেকে? এই টপিকটাও তোমাকে জানতে হবে। তো 8 নম্বরের উত্তর কি? 8 আমরা হচ্ছে অতি দ্রুত, মানে কথা না বলে অতি দ্রুত শুধু আনসার করব, এবং আমি তোমাকে একটা 10 বার পড়াই দেবো পরীক্ষার হলে, আর মানে বলার সম্ভাবনাই নাই। ঠিক আছে, বুঝতে পারছো নি? তাহলে এটা হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, ক্রিয়া সবাই। এরপরে তোমাদের সমাজ থেকে আসতে পারে রক্তকমল, এই শব্দটি কোন সমাস? প্রিয় শিক্ষার্থী, রক্তকমল এটা কি? এটা হচ্ছে কোন সমাস থেকে আসছে এটা? উত্তরে এটা হচ্ছে কর্মধারয় সমাস, এবং কর্মধারয় সমাসের বিভিন্ন প্রকার আছে। এটা তোমাদেরকে আমি পড়াইছি অলরেডি। আর যেহেতু তোমাদেরকে বেছে বেছে কয়েকটা এমসিকিউ আমি দিব, সো তুমি হচ্ছে অতি দ্রুত চেষ্টা করবা এগুলো পড়ার জন্য, ঠিক আছে? এরপরে যে গত বছর একটা আসছিল ভাগধারা থেকে, তো ভাগধারা থেকে এবছর আসতে পারে। তো কেচগণ্ডস ভাগধারাটির অর্থ কোনটা হবে? কেচগণ্ডস মানে কি জানো? একটা জিনিস মানে আওলা লাগছে, আমি তোমাকে টেকনিকে শিখাই দেবো, জাস্ট ভিডিওটা দেখো। তো একটা জিনিস আওলা লাগছে, এখন তুমি বলতেছো যে একটা অঙ্কই করতেছো, আওলা লাগছে, এখন নতুন করে শুরু করবা। তার মানে কেচগণ্ড শব্দের হচ্ছে পুনরায় আরম্ভ বা নতুন করে আরম্ভ, ঠিক আছে? কেচগণ্ড শব্দের অর্থ কি? পুনরায় আরম্ভ। কেচগণ্ড শব্দের অর্থ কি? পুনরায় আরম্ভ। মনে থাকবে না? আশা করি অবশ্যই তোমার মনে থাকবে। সো এরপরে দেখো, তোমাদেরকে শব্দ থেকে, প্রিয় শিক্ষার্থী, শব্দ থেকে বলছি নিচের যুগল শব্দ সঠিক কোনটা, অর্থাৎ দুইটা শব্দ সঠিক কোনটা, এটা তোমাদের বানান যেটাকে বলতেছি, মানে বানান থেকে আসতে পারে। তো এখানে কোনটা কোনটা সঠিক? তো তুমি বলো তো, এখানে দেখো তো, দুর্নীতি, এই বানান ঠিক আছে? দুর্নীতি, এটা কি ঠিক আছে? হ্যাঁ, দুর্নীতি ঠিক আছে। মুমূর্ষ, এই যে টেকনিকে শিখেছিলাম, মুমূর্ষ বানান হচ্ছে প্রথমে রুসুকার, শেষে রুসুকার, মাঝখানে দুর্গকার। তার মানে এখানে এইটাও সঠিক, এটাও শুধু উত্তর হচ্ছে প্রথমটা, আর বাকিগুলো দেখার দরকার নেই, ঠিক আছে? এই যে পুরস্কার, এই বানানই হয় না, কারণ দন্তাস্য হবে। এটা বাদ। লবণ, এখানে হয় নাই। চাণক্য মাণিক্য বাণিজ্য লবণ, এগুলো হচ্ছে মদিনা নদী হয়, তাই কাটা, এটাও কাটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই আষাঢ়, এটাও আষাঢ় ধরো ঠিক আছে, বাট এই বসুন কি ঠিক নাই, তার মানে কি? এরপরে দেখো, এটা সাহিত্য থেকে আসছে, একটা মডেল থেকে, এই মডেল থেকে মাত্র এই কয়েকটা এমসিকিউ তোমাকে পড়াইব। তো সাজের মায়া, মনে করবা যে টেকনিকটা, সাজের যে মায়াটা আছে, এই কবিতাটি রচয়িতা কোন ব্যক্তি? এটা অবশ্যই সাজের মায়া একজন মহিলার, মনে রাখবা টেকনিকে। আর মহিলার সাজে, তার মানে কোন ব্যক্তি সাজে? সাজের মায়া হচ্ছে বেগম সুফিয়া কামাল, এবং বেগম সুফিয়া কামাল হচ্ছে সবচেয়ে বেশি কি
মানে সাজে আর কি, টেকনিকে মনে রাখতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, এই ছিল একটা মডেল থেকে এই কয়েকটাই পড়বা তুমি, ঠিক আছে? একটা মডেল থেকে এই কয়েকটা দেবো। আমি হচ্ছে তোমাকে কয়েকটা পড়াই দেবো, এত বেশি না। আমি হচ্ছে তোমাকে কয়েকটা পড়াই দেবো, কথা বুঝতে পারছো? বেশি পড়াবো না। আচ্ছা, সো এরপরে তোমাকে আমি বলি, এই যে দেখো ইতিহাস বিষয়ে অভিজ্ঞ জিনিস, যেহেতু এটা এক কথায় প্রকাশ থেকে আসতে পারে। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ, অভিজ্ঞ জিনিস, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? সময় 5 সেকেন্ড। এটাকে কি বলা হয়? ঐতিহাসিক, ইতিহাসবেত্তা, নাকি ইতিহাস বিশেষজ্ঞ, নাকি ইতিহাস সূচিতা? প্রিয় শিক্ষার্থী, এটা এসএসসির যে বোর্ড বই আছে বাংলা সেকেন্ড পার্ট, এখানে আসে, ঠিক আছে? এটাকে ঐতিহাসিক হবে, অনেকে বলতেছে ঐতিহাসিক না, এটা হচ্ছে ইতিহাস বেত্তা। ইতিহাস বেত্তা, যিনি ইতিহাস রচনা করে তাকে বলা হয় ঐতিহাসিক, আর যিনি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ তাকে বলা হয় কি? ইতিহাস বেত্তা। ক্লিয়ার, সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? এটা কিসের ক্লাস? এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার ক্লাস, কথা বুঝতে পারছো? বাংলা ক্লাস, সেতার। সো এরপরে তুমি দেখো সেতার কোন সমাস আসতে পারে? এটা সেতার সমাজ থেকে যেহেতু আসছে, সেতার 3 তারের সমাহার নাকি? হ্যাঁ, সেতার এটা কোন সমাস? এটা অনেকের সমস্যা হয়, এটা কিন্তু দ্বিগু সমাস না, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, ঠিক আছে? 10 গজি সেতার আর হচ্ছে 10 গজি, এই দুইটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। ক্লিয়ার, সবাই বুঝতে পারছো নি? ক্লিয়ার নি? জাস্ট আমাকে একটু জানাও তুমি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এক কথায় প্রকাশ থেকে আরেকটা আসছে, যথারীতি। যথারীতি এই সমাজ মানে সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য কি হবে? রীতিকে অতিক্রম না করে, যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে, যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা আমি টেকনিক বুঝাই দিতেছি, ঠিক আছে? যথাযুক্ত কথা থাকলে হচ্ছে এটা কোন সমাস বলতে পারবা? অব্যয়ীভাব সমাস। আর এটার ব্যাসবাক্য হচ্ছে এটা, রীতিকে অতিক্রম না করে। ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থী, যারা ক্লাসটা দেখতেছে, আমি বলবো এখানে 40টা মডেল টেস্ট দিছি আমি বাংলা। 40টা মডেল টেস্ট যে পড়তে পারবে, আমার স্টুডেন্ট অলরেডি পড়ে ফেলছে, আমি আগে দিয়ে রাখছি, ইনশাল্লাহ এখান থেকে কমান পাবে। এরপরে ওইটার ভিতর থেকে আমি তোমাদেরকে দাগায় নিচ্ছি, প্লাস পরীক্ষা নিচ্ছি। আচ্ছা, তোমাকে আমি যদি বলে দেখো সমাস থেকে যেহেতু কোন সমাসের ব্যাসবাক্য হয় না? নিত্য সমাস, কারণ এটা হচ্ছে একটু বাঁকা। নিত্য সমাস, এটার ব্যাসবাক্য হয় না। ইংলিশ ক্লাস নেব, যদি তোমাদের রেসপন্স পাই ইনশাআল্লাহ তোমাদের ইংলিশ ক্লাসও সুপার টেকনিক আমি তোমাদেরকে নেব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি দেখো তোমাদেরকে আরেকটা মডেলে চলে যাই। তো সাহিত্য পাঠ শব্দটি কোন সমাস যুগে গঠিত? সাহিত্য পাঠ, সময় 5 সেকেন্ড, সবাই একটু ক্লিয়ার জানো। এটা হচ্ছে কি? কর্মধারয় সমাস। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য পাঠ, হ্যাঁ, সাহিত্য বিষয়ক পাঠ, এগুলো হচ্ছে কর্মধারয় সমাস। এগুলো কি? কর্মধারয় সমাস। তো তার করতলে পলিমাটির সৌরভ, গত বছর 13টা MCQ আসছিল বাংলা প্রথম থেকে, এই জন্য বাংলা প্রথমটা খুবই ইম্পর্টেন্ট। মানে তার করতলে পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ তিনি কি ছিলেন? তিনি অবশ্যই কি ছিলেন? তিনি অবশ্যই কৃষক ছিলেন, কারণ কৃষকের করতলে কি থাকে? কৃষকের করতলে হচ্ছে কি? পলিমাটির সৌরভ থাকে। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, বলছে দুর্জন লোক পরিতার্য বাক্যটি কোন ধরনের? এটা কিন্তু বাক্য থেকে আসছে, হ্যাঁ, এটা অবশ্যই তোমাদের শিখতে হবে। এটা হচ্ছে কি? একটা সরল বাক্য। এটা কি? একটা সরল বাক্য। এটা কি? একটা সরল বাক্য। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো তোমাদের উপসর্গ থেকে আসতে পারে। সো উপসর্গ থেকে এটা পড়বা একটু, তোমাদের উপসর্গ থেকে 100% থাকতে পারে। বলছে কাটি বাংলা উপসর্গ কোনটা? কাটি বাংলা। তো কাটি বাংলা উপসর্গ মনে রাখার টেকনিক আমি শিখেছিলাম পেইড ক্লাসে, যারা আছে অলরেডি আমি তোমাকে দিছি, যে আনা বিতিউন আর কতবার বলবো চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম। এটার ভিতরে এই কোর্সটা কাটি বাংলা কি আছে? উপসর্গ আছে। আন আব ইতিউন আর কতবার বলবো, এই যে আর মানে এই যে পাইছি। টেকনিকটা কি সবাই যারা পারো তারা হচ্ছে টেকনিকটা একটু লিখে দিও, যে আন আব ইতিউন আর কতবার বলবো চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম, আর হচ্ছে আশু বিনি। এগুলো মনে রাখতে পারলে কাটি বাংলা উপসর্গ এই কোর্সটা একদম শেষ, শিখতে হবে না তোমাকে, ঠিক আছে? তার মানে এখানে আর ক্লিয়ার, বুঝতে পারছো নি? আচ্ছা, এরপরে দেখো এই যে এটা অনেকে জানে না, পানিনি কে ছিলেন? পানিনি হচ্ছে একজন ভাষাবিদ। অনেকে জানে না পানিনি কি, আবার পানি না, এটা পানি না, পানিনি হচ্ছে একজন ভাষাবিদ এবং কি বৈকারণিক, যিনি হচ্ছে ব্যাকরণ লিখতেন। ব্যাকরণ বিষয়ে সবচেয়ে বেশি বৈয়াকরণিক মানে অভিজ্ঞ ছিল, ঠিক আছে? ক্লিয়ার। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, কেমন লাগতেছে ক্লাস? জাস্ট আমাকে একটু জানো। আচ্ছা, এরপরে দেখো অনেকে জানে যে এগুলো থেকেও আসে কোনটি? একাক্ষর শব্দ। একাক্ষর মানে কি? একবার উচ্চারণ হয়েছে। মা এখানে 2বার উচ্চারণ হয়েছে, তাই এটা হবে না। বাবা 2বার উচ্চারণ হয়েছে না, এটা কালা 2বার উচ্চারণ হয়েছে, বোন 1বার উচ্চারণ হয়েছে, এগুলোকে বলো একাক্ষর। তুমি অনেক কিছু শিখতে পারো, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পারছো? একাক্ষর মানে কি? একবারই হবে, বোন। আর এটা মা 2বার আসছে, বাবা 2বার আসছে, কালা 2বার আসছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে তুমি দেখো, আমি বলছি তোমাদেরকে
যে 100টি এমসিকিউ পড়াই দেবো শেষ মুহূর্তে, এগুলো যাতে সরাসরি কমন পাবো। গত বছর এইটার বিষয় হচ্ছে সারা বাংলাদেশে লোডশেডিং, এবং হচ্ছে মানে তোমাদের মানে ব্যস্ততার কারণে তোমাদেরকে ক্লাস দিতে পারি না। পেড ক্লাসে অনেকগুলো ক্লাস দিচ্ছি রেডি করে, এই কারণে তোমাদেরকে ফ্রি ক্লাস দিতে পারি না। ঠিক আছে, গত বছর অসংখ্য স্টুডেন্ট আমার ক্লাস থেকে অনেক অনেক ফ্রিতে দেখেও চান্স পাইছে। সো কাচি কোন ধরনের শব্দ, এটা শব্দ থেকে আসছে। এখন কাচি কি আরবি শব্দ, ফার্সি শব্দ, হিন্দি শব্দ, তুর্কি শব্দ, বলতে পারো কোনটা? উত্তর হচ্ছে 5 সেকেন্ড, তুর্কি শব্দ, তুর্কি শব্দ। ঠিক আছে, কাচি এগুলো কি তুর্কি শব্দ, কাচি হচ্ছে কি তুর্কি শব্দ। আচ্ছা, এরপরে দেখো যে বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে, অর্থাৎ একটা বাক্যে দুইটা ক্রিয়া থাকবে, একাধিক একের অধিক থাকতে পারে, সেটি কোন ধরনের বাক্য হতে পারে? সেটি তো অবশ্যই সরল হতে পারে না, এটা হচ্ছে যৌগিক হবে। কি হবে? দুইটা ভার্ব, ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, দুইটা ভার্ব থাকলে হচ্ছে যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। শেষ। সবাই কি বুঝতে পারছো নি? হ্যাঁ। আচ্ছা, মনীষা শব্দের অর্থ কি? মনীষা অবশ্যই জ্ঞানী হবে, প্রজ্ঞা হবে, তার মানে প্রজ্ঞা। উত্তর হচ্ছে কি প্রজ্ঞা, উত্তর হচ্ছে কি প্রজ্ঞা। ঠিক আছে, পাঞ্জারি শব্দের অর্থ কি? এটা শেখার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, এইটা আসতে পারে যে পুষ্পরতি শব্দের অর্থ কি? পুষ্পরতি শব্দের অর্থ কি? পুষ্পরতি শব্দের অর্থ কি? এইটা দিকে 5 সেকেন্ডে পারো লিখলাম। এটা হচ্ছে ফুলের নিবেদন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এরপরে দেখো সবচেয়ে কমন যেটা আমি সবসময় বলি, যে সোনার তরী থেকে একটা এমসিকিউ আসবে, সোনার তরী থেকে একটা এমসিকিউ তোমাদের আসবেই আসবেই, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, সোনার তরী থেকে তোমাদের একটা এমসিকিউ আসবে। তো বলছে দেখো, সোনার তরী কবিতায় রাশি রাশি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? রাশি রাশি মানে কি? অনেক বেশি বেশি, বুঝছো? আর যেটাকে বলা হয় কি আধিক্য, নাকি? উত্তর হচ্ছে কি 1 নম্বর, আধিক্য আধিক্য আধিক্য। কার কার হয়েছে একটু কমেন্টের জন্য প্রিয় শিক্ষার্থী। আর মাত্র 3টা মানে 8 জন হলে 200 জন হয়ে যাবে। 200 জন হলে তোমাদেরকে অবশ্যই ইংরেজি ক্লাস দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, সো প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমাদেরকে আরেকটা এমসিকিউ দেখাই, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমাকে আমি যদি বলি যে এই এমসিকিউটা কে পারবা? কোনটি, কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু বলছিলাম, মুমূর্ষু বানান কেমনে শিখবা? প্রথমে রুসুকার, পরে উরুসুকার, মাঝখানে দুর্গকার। তার মানে রুসুকার তো এটা নাই তাই কাটা, এটা তো রুসুকার নাই তাই কাটা, এটা তো রুসুকার নাই তাই কাটা। উত্তর হচ্ছে 6 নম্বরটা। কি টেকনিক শিখছো? বুঝছো? ঠিক আছে, বুঝতেছো কিনা? টেকনিকে জাস্ট। আচ্ছা, ইনশাআল্লাহ তোমাদেরকে তাহলে আগামীকাল ইংরেজির উপর ক্লাস হবে। 100টি এমসিকিউ সলভ করে দেবো, এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। 100% কমন না পেলেও তুমি অর্ধেক কমন পাবে, এতটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তো তুমি একটু দেখো কোনটি একাক্ষর শব্দ, তুমি এখন নিজে বলতে পারবা। মামা কি হবে? না। বন্ধু এটা কি হবে? তুমি আমাকে একটু বলো তো। বন্ধু এটা কি হয়? হয়। জাস্ট বলো বন্ধু। না। দিদি 2বার উচ্চারণ হচ্ছে না, এই যে উত্তর হচ্ছে ভাই। তার মানে ভাই বোন কি একাক্ষর শব্দ? ভাই বোন কি একাক্ষর শব্দ? এই যে টেকনিকগুলো, তুমি এই টেকনিকগুলো কি মানে কাজে লাগতেছে না? এই টেকনিকগুলো 100% তোমার কাজে লাগতেছে। এরপর দেখো পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? পুষ্প সৌরভ মানে কি? এখন পুষ্প সৌরভ এইটা হচ্ছে একমাত্র কোন সমাস বলতে পারবা? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস টেকনিকে শেখায় যে পুষ্প আর হচ্ছে সৌরভ, এই দুইটা একসাথে থাকলে এটা হচ্ছে তৎপুরুষ সমাস। সো মাত্র আমি তোমাদেরকে বলছি যে সাহিত্য পাঠ একটাই আবার মডেল টেস্টে আসছে। তো সাহিত্য যে পাঠ, এই শব্দটি কোন সমাস বা কোন সমাস যুগে গঠিত? মাত্র আমি বলছিলাম তোমাদেরকে, এটা কি? কর্মদ্বয় সমাস। ক্লিয়ার। তার মানে কি ওইটাও শেষ। ঠিক আছে, আমি বেছে জাস্ট তোমাকে আমি পরীক্ষা আসার মতো কয়েকটা এমসিকিউ আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো হনন করতে ইচ্ছুক, এক কথা কি বলছে? ইচ্ছুক যদি শেষে, আমি একটা টেকনিক শেখাই দিই প্রিয় শিক্ষার্থী। ইচ্ছুক শেষে যদি এক কথা, এটা কিন্তু এক কথায় প্রকাশে যদি শেষে ইচ্ছুক থাকে, তখন ভাববা ওই যে এক কথায় প্রকাশ যেটা হবে এটা রুসুকার হবে। কি হবে শেষে? রুসুকার। তার মানে কি রুসুকার কি? এটা আছে না, এটা তো না, এটা তারা এটা আছে। ঠিক আছে, টেকনিক আগে বুঝো। মানে এইরকম টেকনিকে তুমি হচ্ছে এমনিতেই পারবা। তাহলে এই দুইটা অপশনে আগেই বাদ কেন? ইচ্ছুক থাকলে শেষে রুসুকার হবে, তো এটা রুসুকার নাই, শেষে একটা রুসুকার নাই, তাই এই দুইটা আগে কাটে। এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন কনফিডেন্স হচ্ছে তোমার এই দুইটা নিয়ে। কথা বুঝতে পারছো? কথা না বলে জাস্ট মানে কথা কম বলে জাস্ট তুমি হচ্ছে এমসিকিউগুলো সুপার টেকনিকে তোমার মাথায় আমি ঢুকিয়ে দিব। ক্লিয়ার? তার মানে দেখো, এখন হনন করার ইচ্ছা মানে হচ্ছে কি জানো, যেটাকে বলা হয় জিগাংশু। এখন সু বানান তো এখানে দেখো জিগাং, এখন অনুসার আছে, অনুসার কোনটাত নাই, এটাতে না অনুসার হবে, তার মানে অনুসার হবে। অনুসার নাই দেখো কাটা, উত্তর হচ্ছে 2 নাম্বারটা শেষ। ঠিক আছে। আচ্ছা, এরপরে নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাস উদাহরণ। নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাস একটা টেকনিক মনে রাখবা। জীবনমিত নরপশু জীবন তরীপ ঘুরে এসে পণ্ডিত মূর্খ রইল। জীবনমিত নরপশু, হ্যাঁ, দ্বীপ অন্তরীপ ঘুরে এসে পণ্ডিত মূর্খ রইল। এইটার ভিতরে কি আছে? নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাস আছে। সবাই ক্লিয়ার বুঝতে পারছো? এই যে তার মানে এটা হচ্ছে জীবনমিত হবে, এখানে ভুল আছে বানানটা। সবাই ক্লিয়ার বুঝতে পারছো?